গুড নুন এভরিওয়ান, কেমন আছো? আমি আর মিঠি আমরা বাড়ির সবাই ভালো আছি। এখন যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি, তো ব্যারাকপুরেই যাচ্ছি। আজকে হচ্ছে বাবার বার্থডে, তো মা কালকেই বলেছে রাত্রিবেলায় যে চলে আসিস তুই আর মিঠি। তো এই এখন যাচ্ছি, মিঠি স্কুল থেকে এলো, আমারও অফিসে কিছু মিটিং ছিল, তো সেগুলো সব করে এই এখন বেরিয়েছে, এখন যাব। আজকে অফিসে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, একটা বিশেষ কারণে, তো সেই জন্য বাড়ি থেকেই কাজ, তো সকাল থেকেই কাজকর্ম করেছি। তো এই এখন বেরোলাম মিঠিকে নিয়ে। বেশিক্ষণ লাগে না, আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ওই স্কুটিতে 15 মিনিট মতো লাগে। তো যাব, আর বাবার জন্য ভাবছি একটা কেক কিনবো, আর বাবা দই খেতে ভালোবাসে, তো দইও নেব। তো যাওয়ার পথে দেখি যদি নিতে পারি, আর নয়তো তাহলে একটু বিকেলের দিকে নিয়ে আসবো। আর বাড়ি যাই, গিয়ে দেখি মা কি আয়োজন করেছে বাবার বার্থডেতে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো স্কুটিতে আমি আর মিঠি, আমরা এখন কল্যাণী হাইওয়েতে আছি। মিঠি হাই করে দেবো। ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করছি। তারপরে আমি বাড়ি পৌঁছে মিঠিকে ড্রপ করেই আমি আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার জন্যে ওই দই, মিষ্টি দই আর কেক আনতে। ওখান থেকে এসেই তারপরে মা দেখলাম বাটিতে করে বাবাকে পায়েসটা দিয়ে দিয়েছে। মা এখানে না খেজুরের গুড়ের পায়েস করেছিল, শীতকালে এই খেজুরের গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো আমার ভাইপো পুরো ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়েছে। তারপরেই মা আমাকে বলল যে ভাতটা বাবাকে একটু বেড়ে দিতে, তো আমি এখানে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এখানে দেখো ভাত, 5 রকম ভাজা। বাবা একটু তেল মশলা বাবাকে খুব একটা দেওয়া হয় না, তো এই ভাজাগুলো সব বিনা তেলেই করা হয়েছে। মূলো দিয়ে ডাল, খয়রা মাছ, মাটন, মাছের টক, আর এখানে মিষ্টি আর দইটা আমি নিয়ে এসেছিলাম। তো বাবাকে সাজিয়ে দিলাম, তারপরে বাবা এটা খেলো। আর তারপরে পরে আমরাও সাথে সাথে সবাই নিয়ে বসে পড়েছিলাম। একটু বিকেলের দিকে কেকটা কাটা হলো, এই কেকটা আমি নিয়ে এসেছিলাম। তো কেকটা কাটা হলো, এখানে বাবাকে আমরা সবাই উইশ করলাম। তারপরে তো বাবা কেক কাটার পর বাচ্চাদের এবার বায়না যে কে দাদুকে খাওয়াবে। তো একবার আমার ভাইপো বাবার মুখে দিচ্ছে, তখন মিঠি বলছে আমি দেব। এবার মিঠি একটু বেশি মুখে দিয়েছে বলে এবার ভাইপো বলছে কেন তুই বেশি দিলি, তাহলে আমি আবার দেব। এই করে করে সে দুজনে মিলে দাদুকে খাইয়েই যাচ্ছে কেক। যাই হোক, আমরাও একটু কেক খেলাম, অল্পই খেয়েছি। তারপরে মা আবার সমস্ত খাবার আবার গুছিয়ে দিয়ে দিল রাত্রের জন্যে। তো আমি তারপরে বাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণ আর থাকিনি কারণ আমার অফিসের কাজ ছিল। তো বাড়ি এসছি মোটামুটি ওই 5টা সাড়ে 5টার সময় বাড়ি ঢুকে গেছি। তারপরে তো অফিসের কাজ নিয়ে বসে পড়লাম। তো এই পুরো ভিডিওটা কেমন লাগলো, খুব ছোট্ট একটা ভিডিও, বাবার জন্মদিনের ব্লগ। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আবার পরে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।